এটা ঘরের মধ্যে কোরআন সুরা কাম হলেই আলো কোরআনের আলো সব জায়গায় জানা যাবে। যেরকম কথা ঠিক কিনা? তার মধ্যে সংসদ আছে না নাই? আমরা সংসদকে কেন বলি? কারণ সংসদ থেকে তো সবকিছু পাস হয়। সংসদ থেকে যদি পাস হয় 90-92 মুসলমানের দেশে আজ থেকে নামাজ কায়েমের বিল পাস করে দেওয়া হলো। মুসলমান দাবি করবার নামাজ পড়বে না, পাশার কাপড় খুলে 5টা করে বাড়ি মারা হবে। আপনারা গতকাল গাজীপুরের খবর জানেন? গাজীপুরের খবর জানেন না? ঢাকার 32-এর খবর জানেন না? জানেন? গাজীপুর আজকে রাত্রে শয়তানের দোসরকে, শয়তানের বাচ্চাদেরকে গ্রেফতার করার জন্য একটা অপারেশন চলেছে। আমি দেখলাম অসংখ্য শয়তানের বাচ্চাকে পুকুরের মধ্যে ঠান্ডাতে নামা দিচ্ছে। তাহলে বোঝা গেল সরকারের হাতে কিছু ক্ষমতা আল্লাহ দিচ্ছে। ঠিক কিনা? তোরা এতদিন শয়তানি করিস, এক কাজে দামি কেন? নামাজ পড়বি না? আপনারা বলেন নামাজ পড়বে না? মুসলমানের মধ্যে কাউকে যখন ক্ষমতার চেয়ার দেওয়া হবে, তার 1 নম্বর দায়িত্ব হলো নামাজ কায়েমের বিল পাস করা। যেরকম কথা ঠিক কিনা? আমাদের ওয়াজ দেওয়া হবে না। একজন ভালো নেতা লাগবে, যেই নেতা আমাদের শুধু নবী না, আমাদের নেতা হিসেবে আল্লাহ ঘোষণা করে দিয়েছে। মুসলিম বলতেছে, এদের চামচারা আমার নানা শুধু নবী থাকলে আমার নানার জীবনে কোনো কষ্ট হইত না। কিন্তু আমার নানা শুধু নবী না, আমার নানা হলো বিশ্ব নেতা। এই বিশ্ব নেতা হওয়ার কারণে মক্কার কাফের বেঈমানরা আমার নানার বাড়ি ঘেরাও করেছিল। আমার নানাকে হত্যা করার জন্য আল্লাহ দেখলেন মক্কায় তাকে নবী, শুধু নবী থাকবে। নবীকে হিজরত করে মদিনায় পাঠায় বিশ্ব নবীকে বিশ্ব নেতা করা লাগবে। আল্লাহ নবী হিজরত করে মদিনায় আসলেন। মাত্র 8 বছরে হিজরি 8ম সনে 10,000 সাহাবী নিয়ে আল্লাহ নবী যে মক্কা থেকে গভীর রাত্রে মদিনায় হিজরত করলেন, সেই মক্কা আল্লাহ তাআলা নবীকে বিজয় দিয়া দিলেন। এখন আপনারা বলেন তো, 13 বছর মক্কায় কলেমার দাওয়াত দিলেন নবী হিসাবে, কিন্তু ইসলামের বিজয় নেই। কিন্তু হিজরত করার পরে আমাদের নবী শুধু নবী ছিলেন না, আমাদের নেতা নবী নেতা হলেন। এমনকি মদিনার রাষ্ট্রপতি হয়ে গেলেন। 10,000 মুজাহিদ নিয়ে মক্কায় আসলেন। বিনা যুদ্ধে আল্লাহ মক্কা মুসলমানকে বিজয় দিয়া দিল। এখান থেকে বলেন, তাহলে আলেম হিসাবে থাকলে হবে না, আলেমদেরকে নেতা হওয়া লাগবে। ভালো মানুষকে ভালো মানুষ হিসাবে থাকতে হবে না, তাদেরকে সমাজের নেতৃত্ব দেওয়া লাগবে। যেরকম ঠিক কিনা? এখন ভালো মানুষকে যদি আমরা নেতা বানাবার না পারি, তাহলে মমতাদের মতন গায়িকা সংসদে যাবে। যেরকম ঠিক কিনা? মমতাদের মতন গায়িকা সংসদে গিয়ে সিয়াসাত বায়ান করবে। ওটাকে সিয়াসাতটা করেছে। আমাদের মতন বক্তাদের নিয়ে সংসদে সমালোচনা হবে। যেরকম কথা ঠিক কিনা? সংসদ কোনো খারাপ জায়গা না, উপজেলা পরিষদ কোনো খারাপ জায়গা না, জেলা পরিষদ কোনো খারাপ জায়গা না। কিন্তু ভালো জায়গায় খারাপ মানুষ যখন যাবে, ওই ভালো জায়গাটা খারাপ মানুষের কারণে খারাপ হয়ে যাবে। তাহলে আমাদের নবী শুধু বিশ্ব নবী নয়, আমাদের নবী হলেন বিশ্ব নেতা। আমার নেতা, তোমার নেতা। যারা বিশ্বাস করতেছেন না তারা বলেন না। আপনাকে বিশ্বাস করেন তাহলে বলেন, যদি না বলেন আমার নাবিউকে যখন প্রশ্ন করা হবে, আমার নাবিউকে মানে কি? 3টা প্রশ্ন করা হবে। দেখেন আজকে বাংলাদেশে কিছু কিছু নেতা বলে ইসলামের সাথে রাজনীতির সম্পর্ক। বলে কি বলে না? আপনার বলে তো বলে যে 3টা প্রশ্ন করা হবে। এই 3টা প্রশ্ন সম্পর্কে আপনি যদি একটা ধারণা নিতে পারেন, তাহলে বুঝলেন একমাত্র ইসলামের নীতি হল রাজনীতি। আর মানুষের নীতি হল প্রোগ্রাম।
থেকে বাদশাহ সাদা মসজিদের মধ্যে দুই হাত ধরে কাঁদতেছে আর বলতেছে, ও বাদশাহ বাদশাহ, তোমার দরবারে আমি ফকির, তোমার দরবারে আমি ফকির। দু চোখ দিয়ে দর দর করে পানি পড়তেছে। ফকির মনে মনে কয় আইলাম বাদশার কাছে, আসলে বাদশাহ নিজেই ফকির হয়ে কাঁদতেছে। তাহলে বাদশাকে ফকিরকে আমিও যা সাহায্য পাই, আসল বাদশাকে আরো জোরে। বাদশার নীতির নাম হলো রাজনীতি। রাজা বাদশাহ বুঝেন না? তাহলে আল্লাহ নীতির নাম কি? রাজনীতি। বাদশার নীতির নাম কি? রাজনীতি। আর বাদশাহ সাধারণত ফকির, ফকিরের নীতির নাম কি? ফকরা নীতি। এই জন্য আমরা বলবো ইসলামের সাথে কোন ফকরা নীতির সম্পর্ক নাই, গোটা ইসলামটাই হলো রাজনীতি। ধরে কোন কথা ঠিক না? হ্যাঁ, এরকম আবল তাবল কথা বলতে একটু মনোযোগ দেন। আমি শেষের কথা বলতেছি। আমার 2 নম্বর প্রশ্ন হবে তোমার দিন কি, আর প্রথম প্রশ্ন হবে নাম রব্বুকা। এখানে বলা হয় না তোমার আল্লাহকে, তা বলা হয় না। আপনি রব্বুল আলামিন যখন বলবেন তখন গোটা বিশ্ব জগতের রব হিসাবে আপনাদের স্বীকার করা লাগবে। বলে কোন কথা ঠিক কিনা? গোটা বিশ্ব জগতের রবের পরিচয় যখন দিবে, এটা হলো রাজনীতির প্রশ্ন। ধরে কোন ঠিক কিনা? 2 নম্বর প্রশ্ন করল আমার দিন। 2 নম্বর প্রশ্ন যদি করতো তোমার ধর্ম কি। এখানে কিন্তু ধর্মের কথা বলা হয় নাই, এখানে দিনের কথা বলা হয়েছে। দিন মানে হলো তোমার জীবন ব্যবস্থা। তুমি কোন জীবন ব্যবস্থা গ্রহণ করে কবরে আছে, তোমার জীবন ব্যবস্থার নাম বলো। তখন আপনি যদি মানুষের আইন দিয়ে চলেন আর কবরের মধ্যে গিয়ে যদি আপনি বলেন, আপনার জবান আল্লাহ খুলে দেবে না, বলতেই পারবেন না। 3 নম্বর প্রশ্ন হলো আমার নাবিকা, তোমার নেতাকে এইটা প্রশ্ন করা হবে। নবী মানে নেতা। ধরে তো নবী মানে কি? নবী মানে নেতা। তাহলে তোমার নেতাকে, আমার নেতা, তোমার নেতা বিশ্বনবী মুস্তাফা, দয়া করে রহম করে আল্লাহ তাআলা সেই বিশ্বনবীর উম্মত হিসাবে আমাদের কবুল করেছেন। আপনার খুশি না বেজার? তাহলে আর একবার বলেন আলহামদুলিল্লাহ। ওখান বলে রে এদিকের কান্তারা, আমার বাবাকে তোমরা বলতেছো বিশ্ব আলেম। আসলে হযরত আলী বড় আলেম না ছোট আলেম? কথা কয় না। বড় আলেম না ছোট আলেম? কেমনে বুঝলেন? আল্লাহ রাসূলের একটা হাদিস, আনা মাদিনাতুল ইলমি ওয়া আলী বাবুহা। আমি হচ্ছে ইলমের শহর, আলী হচ্ছে তার দরওয়াজা। এখান থেকে প্রমাণ হলো হযরত আলী একজন বিশ্ব আলেম। বলে কথা ঠিক না? তাহলে ইয়াজিদের কানচারা তো ভুল কথা পাইবে। কিন্তু হোসেন বলতেছে তোমরা শুধু বিশ্ব আলেম বলো, কিন্তু আমার বাবা যে বিশ্ব বীর। বিশ্ব আলেম স্বীকার করে কিন্তু বিশ্ব বীর। হযরত আলী কি ছোট বীর না বড় বীর? তাহলে বোঝা গেল বাংলাদেশের আলেমদের শুধু আলেমের মধ্যে থাকলে হবে না, তাদেরকে মামুনুল হকের মতন, আমির হামজার মতন বীরত্ব দেখার লাগবে। যেরকম কথা ঠিক কিনা? আর বীরত্ব দেখাতে গিয়ে যদি জেলের মধ্যে যাওয়া লাগে, তাও বীর যাবে। আলেম হিসাবে খালি খানকাত বসে থাকলে হবে না। হযরত আলী কেমন বীর ছিলেন? কেমন বীর? হযরত আলীর বীরত্বের ঘটনা আপনারা জানেন। তিনি কেমন বীর ছিলেন? হিমা প্রাণ করে নবী যখন সাহাবীদের নিয়ে আলোচনা করতেছেন, একটু মনোযোগ দিয়ে শুনবেন। এমন সময় নবীর চোখ দিয়ে দরকার করে পানি পড়তেছে। নবীর চোখ দিয়ে দরকার করে পানি পড়তেছে। সাহাবীরা বলে, ইয়া রাসূলুল্লাহ, এত সুন্দর ওয়াজ করতেছেন, আপনার চোখ দিয়ে পানি পড়তেছে। আল্লাহ নবী বললেন, সাহাবীরা, আমি যা জানি তোমরা তা জানো না। আমিও জানি না, আল্লাহ যখন আমাকে জানাবি করবো। সোনাল্লাহ ধর্মা দেন, তাহলে সবকিছু জানে কে? আর আগে কাজ জানে কিছু বলবেন? 2টা বাচ্চা হারে গেছে। জুনাইদ, দেবীপুরের জুনাইদ স্টেজে আছে, নিয়ে যাবেন। দেবীপুরের জুনাইদ ছোট্ট বাচ্চা। রাখবি বাড়ি সাগর, রাখবি বাড়ি সাগর, এই 2টা ছোট্ট বাচ্চা স্টেজে আছে, এখান থেকে নিয়ে যাবেন। আসলে বাপ মায়ের কাছে দেখবেন মেয়ে মানুষ সন্ধ্যার সময় কিন্তু মুরগি খোঁজে, খোঁজে না? মুরগি ধরা ঠিক মতো খোঁজে না, নাই দেখো।
খুঁজে খুঁজে দেখে যে একটা মোরগ নেই। আপনার বলেন উনি কি আলহামদুলিল্লাহ বলেন? যে মোরগ নেই, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ বলেন। লাইট নিয়ে পাশে বস্তি বাড়িতে যাও যে আমার মোরগ কোন মুরগির প্রেমত করছে, খুঁজে দেখে কোন ধরা এক মুরগির সাথে মোরগ খপ করতেছে। মোরগ খপ করে ধরে যায়, আমার ঘরে কি মুরগি নেই। এই কথা বলার উদ্দেশ্য হলো একটা মেয়ে মানুষ মুরগি খোঁজে, হাঁস খোঁজে, সন্ধ্যায় উঠলো কিনা। একটা বাবা পুরুষ মানুষ সন্ধ্যার সময় তাকে গরু ছাগল গোয়াল ঘরে উঠলো কিনা। আর এত বড় বাচ্চারা হারায় গেল কেমনে? এদের কাছে মুরগি হাঁসের গুরুত্ব আছে, কিন্তু বাচ্চার গুরুত্ব নেই। আল্লাহ নামে ছেড়ে দিচ্ছে। কোন কথা ঠিক ভেড়া দিই তো এখনকার এই জায়গায় ভেড়াছে, আমাদের কত টাকা ভেড়াবি বাবা। একটু মনোযোগ দিয়ে শুনবেন। আল্লাহ নবীর চোখটা গড়গড় করে পানি পড়তেছে। সাহাবা বললেন, রাসূলুল্লাহ হুজুর এত সুন্দর ওয়াজ করতেছেন, আপনার চোখের মধ্যে পানি কারণ কি? রাসূল বলেন, আমি যা জানি তোমরা তা জানো না। এই মুহূর্তে আল্লাহ পাক আমাকে জানাই দিল, মক্কার সবচাইতে বড় বীর নাম হলো তার আমর। প্রতি সন্ধ্যায় 21 কেজি খানা খায়, 3.5 বছরের তরবার নিয়ে ঘুরতে যায়। ওই আমর কাবা শরীফ শপথ করেছে, মুসলমানের নবীর মাথা না কাটা পর্যন্ত আমি দুনিয়ার কোন পানিও পান করবো না, দুনিয়ার কোন খাবারও খাবো না। পানিও পান করবে না, খাবারও খাবে না। সে আমার মক্কা স্পর্শ করে শপথ করে আমাকে হত্যা করার জন্য আসতেছে। এই কথা আল্লাহ পাক আমারে জানাই দিল। ওসমান গনি বলে, রাসূলুল্লাহ এত বড় বীর যখন আপনাকে হত্যা করার জন্য আসতেছে, এই মুহূর্তে আমাদের প্রধান কাজ হলো দোয়া করা। ধরে কেন কি করা? দোয়া করা। আমরা কিন্তু আল্লাহ সাইডে হুজুর জন্য বহু দোয়া করছি। এমন কোন মাহফিল নাই, আমি আমার বাবার কাছে শুনে দেখবেন আল্লাহ সাইডে হুজুরের গান আগে দোয়া করছি, তারপর মামুনুল হক, তারপর আমির হামজা, এদের মানে কিন্তু আমরা বহু দোয়া করছি। ধরে কেন কিন্তু কাজ হয়নি ভাবে। তো আল্লাহ নবী ওসমান গনির কথাকে সমর্থন করে দোয়া করতে যাচ্ছেন যে আল্লাহ যেন আমরের হাতটাও অবশ করে দেয়। আমর আমি নবীর কাছে আসার আগে যদি আল্লাহ হাতটাও অবশ করে দেয়, তাহলে 3.5 বছর তরবারি ধরে করবি, তুই হেঁটে হেঁটে নবীর কাছে আসতে পারবি। এই দোয়া যখন নবী করতে যাবেন, এমন সময় যাইতে চাই না, কিন্তু আপনাদের সামনে তেলাওয়াত করলাম ওই আয়াতটা নবীর উপর আল্লাহ নাযিল করে বলেন, ওগো নবী এই 2 হাত খালি দোয়া করার হাত নয়, এই 2টা হাত হলো তরবারি ধরার হাত, এই 2টা হাত হলো লাঠি ধরার হাত। আপনার কি মনে করেন এই 2 হাত খালি দোয়া করবে? আজকে 2000 ছাত্র জনতা যদি লাঠি না ধরত, জীবন না দিত, 30,000 মতন ছাত্র জনতা যদি পঙ্গু না হতো, তাহলে হাসিনা কিন্তু বাংলাদেশ ছাড়া পালাতো না। কোটি কোটি মানুষরা দোয়া করছে। আমি গোটা বছরে 250, কমপক্ষে 250 মাহফিল করি, 1000 করে ধরি কমপক্ষে ধরে, তাহলে 250 মাহফিল 2.5 লাখ লোক হচ্ছে। তাহলে আমার মতন বক্তা যদি 2.5 লাখ লোককে বছরে দোয়া করে, আরো বক্তারা বাতিলে পারে, তাহলে বোঝা গেল কোটি কোটি মানুষের দোয়া জেলখানা থেকে বের করে হাসপাতালে হত্যা করা। ধরেন কথা ঠিক, এইটা তো দোয়া বেতার কি হলো? তাহলে এই 2টা হাত খালি দোয়ার হাত, এই 2টা হাত কিন্তু জায়গা মতো সিল দেওয়ার হাত। ধরে কোন জায়গাতে মারবেন আপনারাই ভালো যাবেন। মারার কথা বলতেছে না, কিন্তু 2 হাতটা ছিল মারা যায়, তাই তো জানি না। আমার বুড়ি ছিঁড়ে খালি একা থাকছে, 100টা মারা যায়, কিন্তু 100টা মারার দিন শেষ। আগামীতে হবে নিরপেক্ষ ভোটের বাংলাদেশ। যেরকম কথা ঠিক কিনা? যে যুবকেরা এত বছর ভোট দেওয়ার কারণে এবার ইনশাল্লাহ প্রাণ ভরে দিবে। যেরকম কথা ঠিক কিনা? আল্লাহ কবুল করুক, ধরে দেন আমিন। হ্যাঁ, অসুবিধা নেই, সতর্ক করা নাই। এমন সময় আল্লাহ নবী বললেন, আমর আমাকে হত্যা করার জন্য মক্কা থেকে কাবা ঘর স্পর্শ করে শপথ করে রওনা দিয়েছে।
তোমাদের মধ্যে এমন কি কেউ আছে ওই আমলের সামনে দাঁড়াবার পারবা? তোমাদের মধ্যে এমন কি কেউ আছে ওই মহাবীর আমলের সামনে দাঁড়াবার পারবা? প্রত্যেকটা সাহাবী মাথায় নিচু করে চিন্তা করতেছে যে প্রতি সন্ধ্যায় 21 কেজি খায়, একটা সাহাবী বছরে 21 কেজি খায়, আমি প্রতি সন্ধ্যায় খাই 3 সন্ধ্যা খাই 63 কেজি, তাহলে কি খাবো চিন্তা করে। আর তরবারির ওজন হলো 3.5 মণ। সমস্ত সাহাবীরা মাথায় করে চিন্তা করতেছে যে একেবারে বিলের সামনে এমন সময় পিছন দিক থেকে 13 বছরের একটা কিশোর বাচ্চা, নাম হলো হযরত আলী, তার নাম কি? তাই বলতেছে রাসূলুল্লাহ আমি আমার সামনে দাঁড়াবার চাই। আল্লাহ রাসূল বলেন বসো বসো, তুমি ছোট মানুষ, তুমি বোঝো আমরকে, তুমি বোঝো আমর কেমন শক্তি। আমি বলতেছি আইয়ুহাল্লাযীনা আমানু ইসতাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন। আমি আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপন করে আমি আল্লাহর কাছে নামাজ এবং ধৈর্যের মাধ্যমে সাহায্য চাই। দুনিয়ার কোন আমল সিনার দরকার আমার নাই। আল্লাহর আমি ইমান আমার ভিতরে, নবীর মহব্বত আমার কলিজায়, এই দুইটা শক্তি নিয়ে শুধু আমল নয় পৃথিবীর তামাম বাতিলের সামনে আমি আলী একাই দাঁড়াবার চাই। কি ভাবতেছেন ভারতের মামারের বাচ্চারা আমাকে হুমকি দেয়, আমি সারা জানি না ওরা কান খায়, ঢুকে দেখ ঢুকে দেখে বাংলা একটা চ্যানেল আছে অন্যান্য রক্ষী নাকি রক্ষী সারা দৌড়াদৌড়ি করে। আপনি বাংলাদেশ তো নেই, বাংলাদেশকে নাকি কি আছে? ভারত কিন্তু যতই আমল করণ করুন, আমরা কিন্তু এমন একজন মানুষকে বসা দিচ্ছি ভাই যাকে মাছে গিলে হজম করতে পারবে, মাছে গিলেও হজম করতে পারবে। ভারত জানে ইউনিট যখন থাকবে তখন বাংলাদেশের একটা পশমেরও ক্ষতি করা যাবে না, জানে। কিন্তু মাতার হচ্ছে মদ খাবে, মদ খালে মানুষ কি করে? আমি দিচ্ছি, আমি এসছি, সারা পেশা থাকতে আমি দিচ্ছি, আমি এসছি, পড়ে আছে কোন জায়গায়? এই বাংলাদেশ বাচ্চার ভগবানের যা তোরা পড়ে আসিস কোন জায়গায়? আল্লাহর দলের সাথে আল্লাহর জাতির সাথে লাগিস না, তোর এটার কথা ঢুকিয়ে না। তোকে ভগবানের ভবাব দিত, ভগবানের কোন অর্থ বিশ্বরের ভিতরে পাওয়া যাবে? ভগবানের ভবাব দিলে বাংলাদেশ দুনিয়ার কোন মানুষ চায় না, বাবার দিলে মানে নাই, ওইটাকে মাস্তানি করিস না ভাই। আমরা মুসলমান আলীর জাত, যেরকম আল্লাহর ঈমান আমার ভিতরে, নবীর প্রেম আমার করে যায়। এই দুইটা শক্তি নিয়ে শুধু আমর নয় পৃথিবীর তামাম বাতিলের সামনে আমি দাঁড়াবার চাই। আপনারা কি বাতিলের সামনে দাঁড়াবেন না আপোষ করবেন? দাঁড়াবেন? যারা বাতিলের সামনে দাঁড়াবেন দুই হাত তুলে আল্লাহকে দেখান। আসলে কে কখন আমরা বলে জানি জানি ইন্নামাল আমালু বিন্নিয়াত, এটা নিয়ত করে হাত করবেন। এখন বাড়ির গেল যদি আপনি মরিয়া খান, রাসূল বলেছেন মান সাআলাল্লাহু তাআলা আশ-শাহাদাতা বিসিদকিন বাল্লাগাহুল্লাহু মানাজিলা শুহাদা ওয়া ইন মাতা আলা ফিরাশিহি রাওয়াহুল বুখারী কিতাবুল মাগাজি। আল্লাহ রাসূল বলেছেন ইসলামের দিনকে বিজয় করার নিয়তে আল্লাহ রাস্তায় শাহাদাতের তামান্না নিয়ে যারা কাজ করবে, ওই মাতা আলা ফিরাশিহি, সে যদি নিজের বিছানায় মরে যায়, বাল্লাগাহুল্লাহু মানাজিলা শুহাদা, হাসরের ময়দানে আল্লাহ তাকে শহীদদের কাতারে দাঁড় করায়া দেবে। তাহলে হাত তোলাতে আমাদের লস আছে? কি মনে করতেছে তুই বলছিলেন যে আল্লাহ আমাকে জান্নাত দিবে না, আমার তো বুঝতে পারছি না। একটু মনোযোগ দিয়ে শোনেন, নবী আমার হযরত আলীকে কাছে রাখলেন। ভিতরে থাকিস না, তোর কথা আমার কলিজা ভরে গেছে, সরলা বানিয়ে খালি আমল লাগতো, খালি আমল সব বাতিলের বিরুদ্ধে দাঁড়াবি। হযরত আলী যে নবীর কাছে আইছে, নবী হযরত আলীর কপালে একটা চুমা খেলেন।
হযরত আলী কিন্তু তখন নবীর আপন চাচাতো ভাই। ধরে কেন কি ভাই? হযরত আলী বাপের নাম কি জানেন? আবু তালেব। দেখেন হযরত আলীর বাপ কিন্তু জাহান্নাম করে। হযরত আলীর বাপ কিন্তু আল্লাহ নবীকে লালন পালন করছে। আল্লাহ নবী বলেছেন মায়ের পেটে ইয়েতিম ছিলেন, কিন্তু দুনিয়াতে আসার পরে ইয়েতিম ছিলাম না। ভাগ্য বলে এমন একটা চাচা পাইছিলাম, যে চাচা বাবার দরদ দিয়ে আমাকে লালন পালন করেছে। সেই চাচার নাম হলো আবু তালেব। তালেবের নাম কি? আবু তালেবের দুইটা সন্তান, একটা হলো জাফর আর একটা হলো হযরত আলী। জাফর আলিয়ার বলা হয়। বাগানিয়ার মুখের যুদ্ধে জাফর কিভাবে শহীদ হয়েছেন আল্লাহ সাইদি হুজুর রাসূলুল্লাহ আপনারা বুঝতে পারবেন। ধরে গান কথা ঠিক না? আর একটা হযরত আলী। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আলী রে, তোমার মতন ছোট্ট একটা মানুষকে অত বড় বীরের সামনে যাওয়ার হুকুম দিই, তো তাহলে